বইয়ের বুদ্ধিতে বিদেশে গেলা, বইয়ের নামে মাসে মাসে টাকাও পাঠাইলে, শেষমেশ তোমার হাতে ভিক্ষার থাল ধরাই দিয়া চইলা গেল। চাচা, ও আমার টাকা নিয়ে গেছে কিন্তু ভাগ্য নিয়ে যেতে পারে নাই। আমি বেতনের বেশিরভাগ টাকা নিজের কাছেই রাখতাম। যাক, দারুণ একটা কাজ করছো। হ্যাঁ চাচা, যখন থেকে ওর ফোন সবসময় বিজি দেখতাম তখন থেকেই আমার সন্দেহ ছিল। তাহলে বিদেশে না গিয়ে এবার দেশেই কিছু একটা করো না। হ্যাঁ, আমাকে দেশেই এমন কিছু করতে হবে যেন ওর আফসোসের কারণ হতে পারি। এত বড় সত্যটা লুকাইতে পারলা কিভাবে? বলছিলাম মা বাবা ছাড়া আর কেউ নাই তোমার, এখন দেখি বউ বাচ্চা সবই আছে। মিথ্যাবাদী কোথাকার। বিয়ের আগে বললা তোমাদের সোনার দোকান আছে, এখন দেখি মুদি দোকানটা। ঠিকই তো বলছি, ওটাই সোনার দোকান। আমার বাবার নাম হলো সোনা মিয়া। কি গো ভাতিজা, তোমার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চাচা, ব্যবসা অনেক ভালো চলতেছে। সামনের মাসে আরেকটা দাঁড় করাবো ইনশাআল্লাহ। বলছিলা নিজের ফ্ল্যাট আছে, অথচ 5 বছর থেকে ভাড়া ফ্ল্যাটে রাখছো। ভাড়াটাও ঠিকমতো দিতে পারতেছো না, আমার কাছ থেকে টাকা নিয়ে ফুটানি করছিলা। তুমি যে আমাকে এভাবে ঠকাবা কখনোও কল্পনা করি নাই। প্রতিটা মুহূর্ত তুমি আমাকে মিথ্যা বলে গেছো, আমার টাকা পয়সা সব শেষ করছো। আরে তুমি কি কম করছো? স্বামীকে প্রবাসে পাঠিয়ে টাকা পয়সা নিয়ে চলে এসেছো আর এখন আমার উপর চিল্লাচ্ছো। তার মানে তখন তুমি আমাকে ভালোবাসো নাই। ঠিকই ধরেছো, আমি তখন তোমার টাকা পয়সার প্রতি টান অনুভব করছিলাম, যেটা এখন আর তোমার কাছে নেই। আজকের এই পরিস্থিতির জন্য আজ আমি নিজেই দায়ী। আমি এখন কি করব, কোথায় যাব কিছুই বুঝতেছি না, কার কাছে গিয়ে এই মুখ দেখাবো। তুমি আমাকে ক্ষমা করে দাও সজীব, আমি অনেক বড় ভুল করেছি। জানি এই ভুলের ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও ক্ষমা চাইছি। আমি তোমার সুখের জন্য নিজের শেষ সম্বলটুকু বন্ধক রেখে প্রবাসে গিয়েছিলাম, আর সেই তুমি আমাকে এত বড় ধোঁকা দিয়েছো। আজ আমার শহরে বাড়ি আছে, একটা সংসার আছে, একটা মেয়েও আছে। আমি এদেরকে নিয়ে অনেক সুখে আছি। তুমি ভালো থেকো। বন্ধুরা, তোমরা কেউ আমার মতো ভুল করো না, তাহলে আমার মতোই একুল ওকুল দুটোই হারিয়ে এভাবে কাঁদতে হবে।